আসসালামু আলাইকুম সবাইকে। তন্নি টেট থেকে আমি তন্নি সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আজ রান্না করছি হাজি বিরিয়ানি। আজকের এই রেসিপিটাকে আমি হাজি বিরিয়ানির অথেন্টিক রেসিপি বলবো না, তবে এর টেস্ট আমার কাছে অথেন্টিক রেসিপির কাছাকাছি লেগেছে। কথা না বাড়িয়ে চলুন তাহলে রান্না শুরু করি। প্রথমেই আমরা একটা মশলা বানিয়ে নিব। এখানে আমি 1.5টা জয়ত্রী নিয়েছি, জয়ফলের 3 ভাগের 1 ভাগ নিয়েছি, 8-10টা নিয়েছি সবুজ এলাচ, 10-12টা নিয়েছি কাজু বাদাম। অথেন্টিক রান্নায় কাজু বাদাম দেয় কিনা আমি সেটা জানি না, তবে আমি আমার রান্নায় সব সময় দিয়ে থাকি। নিয়েছি 2 টুকরো দারুচিনি, 1 চা চামচ নিয়েছি সাদা গোলমরিচ। এখানে আপনারা সাদা গোলমরিচ নেওয়ার চেষ্টা করবেন, না হয় কিন্তু বিরিয়ানির কালারটা একটু কালচে হয়ে যেতে পারে। হাজি বিরিয়ানির কালার কিন্তু একটু লাইট কালারের হয়। রান্নার জন্য এখানে আমি 1 কেজির বেশি পরিমাণে খাসির মাংস নিয়েছি। আমি কিন্তু মাংসগুলো চর্বি সহ নিয়েছি। চর্বি সহ মাংস নিলেই কিন্তু এই বিরিয়ানির টেস্ট ভালো আসবে। হাজি বিরিয়ানি কিন্তু খাসির মাংস দিয়ে রান্না করা হয়। খাসির মাংস ছোট ছোট টুকরো করে তারপরে রান্না করতে হয়। আমিও কিন্তু সেম ভাবে নিয়েছি। চুলায় প্যান বসিয়ে দিয়েছি, এতে আধা কাপ পরিমাণে তেল দিয়ে দিব। এখানে অবশ্যই সরিষার তেল ব্যবহার করতে হবে। এই রান্নায় কোনো ধরনের সয়াবিন তেল বা ঘি ব্যবহার করা যাবে না। দিয়ে দিয়েছি আধা কাপ পরিমাণে পেঁয়াজ কুচি। এখন পেঁয়াজটা একটু নরম করে ভেজে নিব। পেঁয়াজটা যাতে তাড়াতাড়ি নরম হয়ে যায় তাই আমি লবণ অ্যাড করে দিচ্ছি। পেঁয়াজ কিন্তু ব্রেস্তার মতো করা যাবে না, ব্রেস্তার মতো হয়ে গেলে বিরিয়ানির কালারে প্রভাব পড়বে। পেঁয়াজটা যখন নরম হয়ে যাবে তখন এর মধ্যে আমি দিয়ে দিয়েছিলাম 1 টেবিল চামচ রসুন বাটা, 1.5 টেবিল চামচ আদা বাটা। সব কিছু হালকা করে ভেজে নিয়ে মাংসটা দিয়ে দিতে হবে। এখন মাংসগুলো এই তেলের সাথে একটু ভেজে নিব। এতে খাসির মাংসের যে একটা গন্ধ থাকে সেই গন্ধটা কিন্তু দূর হয়ে যাবে। খেয়াল রাখবেন মাংসগুলো যাতে আবার ভাজা ভাজা না হয়ে যায়। জাস্ট কয়েক মিনিট উল্টে পাল্টে নেড়ে নিতে হবে তেলের সাথে, তাহলে খাসির মাংসের যে একটা গন্ধ থাকে সেটা থাকবে না। দেখে নিশ্চয়ই বোঝা যাচ্ছে মাংসগুলো আমি একেবারে ভেজে ফেলিনি, জাস্ট কালারটা একটু চেঞ্জ হয়ে গিয়েছে। এই পর্যায়ে আমরা দিয়ে দিব আমাদের স্পেশাল হাজি বিরিয়ানি মশলা। প্রথমেই যে আমরা মশলাগুলো নিয়েছিলাম ওই মশলাগুলো আমি না ভেজে গুঁড়ো করে নিয়েছি। পুরো মশলাটাই আমি এখানে ব্যবহার করেছি। এখন এখানে আমি 3 টেবিল চামচের মতো টক দই দিয়েছি। এখন মাংসগুলো খুব ভালোভাবে কষিয়ে নিব। লবণ আমার কাছে কম মনে হয়েছে তাই আমি এখানে স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছি। সবকিছু নেড়ে চেড়ে আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দিব মাংসগুলো সিদ্ধ হওয়ার জন্য। কিছুক্ষণ পরে ঢাকনাটা তুলে দেখব মাংসগুলোর কি অবস্থা। দেখুন মাংস থেকে অনেক পানি বেরিয়েছে। এখন এর মধ্যে 8-10টা কাঁচামরিচ দিয়ে দিব। এই কাঁচামরিচ থেকে ঝাল প্লাস ঘ্রাণ দুটোই বের হবে। হাজি বিরিয়ানিতে কোনোভাবেই শুকনো মরিচের গুঁড়ো ব্যবহার করা যাবে না। গুঁড়ো মরিচ দিলে কিন্তু হাজি বিরিয়ানির কালার আর হাজি বিরিয়ানির মতো থাকবে না। যাই হোক, মাংসগুলো খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। মাংস থেকে যে পানি বেরিয়েছে সেটা টেনে গিয়েছে। মাংসটা পুরোপুরি সিদ্ধ হয়নি, তাই মাংস সিদ্ধ হওয়ার জন্য এখানে আমি পানি দিয়ে দিয়েছি। সব কিছু নেড়ে চেড়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব মাংসগুলো সিদ্ধ হওয়ার জন্য। অন্যদিকে আমি মেজারমেন্ট কাপের 3 কাপ চিনি গুঁড়ো পোলাওয়ের চাল ধুয়ে নিয়েছি। 1 কেজি মাংসের জন্য আপনারা হাফ কেজি চাল নিতে পারেন, আবার 1 কেজি মাংসের জন্য 1 কেজি চালও দিতে পারেন। তবে 1 কেজি মাংসের সাথে 1 কেজির বেশি চাল কিছুতেই দেয়া যাবে না। এইদিকে আমাদের মাংসটা সিদ্ধ হয়ে গেছে, তেল আর পানি আলাদা হয়ে গিয়েছে। এখন মাংসগুলো আমি তুলে নিব। এখন এই মশলার মধ্যে দিয়ে দিব আমার আগে থেকে ধুয়ে নেওয়া যে চাল ছিল সেগুলো। চালগুলো একটু মশলার সাথে নেড়ে চেড়ে মিশিয়ে নিব। খুব ভালোভাবে ভেজে নেওয়ার কোনোই প্রয়োজন নেই। তারপরে এর মধ্যে দিয়ে দিতে হবে গরম পানি। চালের ডাবল পানি ব্যবহার করতে হবে, তাই আমি এখানে 5 কাপ পানি দিয়ে দিয়েছি আর 1 কাপ দিয়ে দিয়েছি দুধ। এখানে আপনারা চাইলে লিকুইড দুধ না দিয়ে 3-4 টেবিল চামচ গুঁড়ো দুধ মিশিয়ে দিতে পারেন পানির সাথে। এখন দিয়ে দিয়েছি স্বাদমতো লবণ।
যেহেতু আমরা মাংসের মধ্যেও লবণ দিয়েছি, তাই লবণটা একটু বুঝে দিতে হবে। আর হ্যাঁ, এই রান্নাতে কিন্তু বাসমতি চাল ব্যবহার করা যাবে না। আমি চিনি গুঁড়ো চাল ভালোভাবে ধুয়ে কিছুক্ষণ ভিজিয়ে রেখেছিলাম, তারপরে পানি ঝরিয়ে নিয়ে রান্নাটা করেছি। চাল আর পানিটা যখন সমান সমান হয়ে আসবে, তখন মাংসগুলো এর মধ্যে দিয়ে দিতে হবে। এই পর্যায়ে চুলার আঁচটা কিন্তু একেবারে লো থাকবে। আর আপনার হাঁড়ি যদি পাতলা তলানি যুক্ত হয়, তাহলে নিচে একটা তাওয়া দিয়ে তারপরে দমে দিতে হবে। আমি বেশ কিছুটা কাঁচামরিচ দিয়ে দিয়েছি, এতে সুন্দর একটা ঘ্রাণ আসবে। এই পর্যায়ে আপনারা চাইলে টেস্টিং সল্ট ব্যবহার করতে পারেন, তবে আমি বাসার কোনো রান্নায় টেস্টিং সল্ট ব্যবহার করি না। এখন ঢাকনা দিয়ে ঢেকে দিব 10 মিনিটের জন্য। 10 মিনিট পরে ঢাকনা তুলে একটু নেড়ে দিয়ে এর উপরে কাঁচা সরিষার তেল দিয়ে আবারও ঢাকনা দিয়ে 10 মিনিটের জন্য দমে রেখে দিব। আমি আবারও বলছি, এই রান্নায় কোনো ঘি ব্যবহার করা যাবে না। হাজি বিরিয়ানির স্পেশালিটি হচ্ছে সরিষার তেলের ঘ্রাণ, তাই আমি উঠানোর আগে একটু কাঁচা সরিষার তেল ব্যবহার করি। আমাদের হাজি বিরিয়ানি একদম রেডি হয়ে গিয়েছে। চলুন পরিবেশন করে ফেলি। আদি হাজি বিরিয়ানি যেহেতু কাঁঠাল পাতার প্যাকেটে বিক্রি করা হতো, তাই আমিও চেষ্টা করেছি কাঁঠাল পাতার প্যাকেটে সার্ভ করতে। আজকের এই রেসিপিটা আপনারা ট্রাই করে দেখতে পারেন। এটা হাজি বিরিয়ানির অথেন্টিক রেসিপি না হলেও এর টেস্ট কাছাকাছি এসেছে। আপনারা একবার রান্না করলেই বুঝতে পারবেন। আশা করি আজকের রেসিপি আপনাদের ভালো লেগেছে।